এগুলো আসলে সহ্য করার মতো না ভাইয়া। ফিলিস্তিনিতে নারী এবং শিশুদের উপরে অত্যাচার চলছে, এটার জন্য আমাদের দেখছি আমরা ফেসবুকে, টিভিতে। আমাদের দেখে খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে নারী এবং শিশুদের উপরে যে অত্যাচার ওরা করে। এটা তো মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা এটার প্রতিবাদ করি। সেই কারণে থেকে এখানে আসার। মুসলমান নারী হিসাবে এই বিষয়টা তো আমাকে খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক। একটা মানবিকতার দিক থেকে দেখলে যে খুবই কষ্ট লাগে তাদের জন্য। ওই প্রেরণা থেকে কষ্ট থেকে আর কি আসা, তাদের উপর জুলুমটা না হোক। আমরা চাই যে মসজিদুল আকসা ফ্রি হোক, এটাই আমাদের চাওয়া। আর যদি গাজায় যাওয়ার সুযোগ হতে চাই অবশ্যই যেতাম, গাজার সুযোগ দেওয়া হলে তো অবশ্যই যাব। মুসলমানদের পাশে দাঁড়াবো যে কোনো অবস্থায় হোক। মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, আমরা টিভিতে দেখি, এফবিতে দেখতেছি। এগুলো দেখার পর আমাদের খুব খারাপ লাগছে, আমরা সহ্য করতে পারতেছি না। যার কারণে আমরা আজকে এখানে আসছি। আমরা যদি পারতাম, আমরা ইসরায়েলে ফিলিস্তিনে যে তাদের বিপক্ষে যুদ্ধ করতে, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এগুলো আসলে সহ্য করার মতো না ভাইয়া। আমি একজন মুসলিম হিসেবে আমার খুবই কষ্ট লাগে, আমি এটা মানতে পারি না। আমার খাওয়া ঘুম হারাম হয়ে যাচ্ছে, এগুলো দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে। এখন আজকে আমাদের মুসলিম বাংলাদেশি ভাইরা এই আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই জন্য আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। যার কারণে আমরা এখানে আসছি ভাইয়া। কোথা থেকে